কারো পা নেই, কারো আবার এক হাতে সমস্যা। শারীরিক এমন প্রতিবন্ধকতাকে জয় করে খেলে যাচ্ছেন ব্যাডমিন্টন। জাতীয় প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও বাছাই পর্বে দেখা মিলল এমন দৃশ্যের। যেখান থেকে গঠন করা হবে জাতীয় দল, দেশের বিভিন্ন স্থান থেকে প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিতে এসেছেন তারা। নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা অংশগ্রহণকারীদের। দেশের জন্য কিছু করব ইনশাল্লাহ, এই প্ল্যান নিয়ে আমি আগাচ্ছি, যাতে বাংলাদেশের হয়ে প্যারালিম্পিকে কোনো কিছু স্বর্ণপদক জিততে পারি। এই আশা ভরসা এবং আমার মা বাবার দোয়ায় আমি ইনশাল্লাহ আজকে জাতীয় চ্যাম্পিয়নশিপে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি। নিজের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা, নিজের দেশের জন্য কিছু একটা করা। হুইল চেয়ারের এফোর্ট করাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জিং, যেটা আমরা অনেক সময় উপভোগ করি, অনেক সময় কষ্টদায়ক হয়। ৬টি ক্যাটাগরিতে প্রায় ২০০ খেলোয়াড় অংশ নেন এই বাছাই পর্বে, যেখান থেকে গঠন করা হবে শাটলার পুল, যারা অংশ নেবেন ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে। ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটির রুলস অ্যান্ড রেগুলেশনে ৬টা গ্রুপে বাছাই চলতেছে। ৬টা গ্রুপ হচ্ছে হলো হুইল চেয়ার 1, মানে হুইল চেয়ার 1 মানে হুইল চেয়ার পার্সন যারা, বা হুইল চেয়ার প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার। 2 গ্রুপে হুইল চেয়ার 1 এবং হুইল চেয়ার 2। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে ন্যাশনাল প্যারালিম্পিকের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন ব্যাডমিন্টন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। এত বড় আয়োজন, এত বড় পরিমাণ কখনো প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার কখনো আসেনি, এবং আমি মনে করি যে একটা অভূতপূর্ব একটা সুন্দর মুহূর্ত সৃষ্টি হয়েছে এই ইনডোর স্টেডিয়ামে। সামনেই হচ্ছিল গিয়ে ন্যাশনাল প্যারা ইউথ গেমস, বা ন্যাশনাল যে গেমসগুলি হবে অংশগ্রহণ করবে, এবং ওদেরকেই হচ্ছে গিয়ে ন্যাশনাল এশিয়া প্যারালিম্পিক যে গেমস আছে, বা ওয়ার্ল্ড প্যারালিম্পিক্স যে গেমস আছে, ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক্স গেমস আছে, ওইখানে ওরা অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে যেন দেশের পতাকাকে উজ্জ্বল করতে পারেন সে বিষয়টি বিবেচনায় রেখে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটি। নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আমরা ইন্টারন্যাশনাল লেভেলে যে প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করব, তার আগে ন্যাশনাল লেভেলে আমাদের যে ভালো প্লেয়াররা আছে, আমরা সেটা প্রপারলি হান্ট করতে চাই। হান্ট করে সেখান থেকে এনে ইন্টারন্যাশনাল লেভেলে যেন তাদেরকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারি, সেটারই ধারাবাহিকতায় মূলত আমরা এ ধরনের উদ্যোগ আমরা হাতে নিয়েছি। কোচের প্রশিক্ষণের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে আমাদের যে কোচ রয়েছেন তাদেরকে প্রশিক্ষিত করে তোলা। এখান থেকে আমরা খেলোয়াড় আমরা যাচাই বাছাই করে নিয়েছি। এরপর আমরা যেটা হবে তাদের কন্টিনিউয়াস একটা প্রশিক্ষণের মধ্যে রাখবো, এবং আমরা আশাবাদী যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে ভালো করব। বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির সহসভাপতি ও ডিবি প্রধান নাসিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ ক্যাটাগরিতে বিজয়ী শাটলারদের হাতে পুরস্কার তুলে দেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।